বিকাশ অ্যাপসের মধ্যে আপনি কিভাবে রবি, এয়ারটেল, গ্রামীণ, টেলিটক অথবা আপনি যেকোনো অপারেটর আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন? এই অপশনটি কিন্তু অনেকে জানেন, তারা ভিডিওটি এবার করতে পারেন। যারা জানে না তারা ভিডিওটি ধৈর্যের সাথে কন্টিনিউ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারপরে আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে আপনার বিকাশ যে অ্যাপসটি ব্যবহার করেন সেই বিকাশ অ্যাপসটির উপরে একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ২ টি অপশন। একটি অপশন দেখাবে আপনাকে এখানে নো থ্যাঙ্কস, আরেকটি অপশন দেখাবে টোন অন। আপনি এখানে নো থ্যাঙ্কস এর উপরে একবার ক্লিক করে দিবেন। নো থ্যাঙ্কস এর উপরে যখন ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনার বিকাশের যে সিক্রেট পিন নাম্বারটি থাকবে সেই বিকাশের সিক্রেট পিন নাম্বারটি আপনি এখানে প্রবেশ করবেন। পিন নাম্বারটি প্রবেশ করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন পরবর্তী তীর আইকনটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তারপরে এখানে পরবর্তী তীর আইকনে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আরেকটু অপেক্ষা করবেন। তারপরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেসে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে আসবে। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন উপরে সর্বপ্রথম সেন্ড মানি, তারপরে মোবাইল রিচার্জ। আপনি এখানে ২ নম্বরে যে মোবাইল রিচার্জ অপশনটি থাকবে আপনি এখানে মোবাইল রিচার্জের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার যদি কোনো সেভ করা নাম্বার থাকে তাহলে আপনি এখানে নাম্বার দেন। এখানে ক্লিক করলে কিবোর্ডের দ্বারা আপনার নাম লিখলে কিন্তু নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি আপনার কোনো নাম্বার সেভ করা না থাকে, অন্য কোনো ব্যক্তির নাম্বার আপনি মোবাইল রিচার্জ করবেন সেই নাম্বারটি আপনি এখানে কিবোর্ডের দ্বারাও কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন। যাই হোক আমার এখানে যেহেতু নামটি আমার এখানে সেভ আছে নাম্বারটি, সেজন্য আমি এখানে একটি নাম্বারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আপনার একই রকমভাবে নাম্বার প্রবেশ করার পরে এখানে অপারেটরটি চলে আসবে। আপনি কোন অপারেটরে আপনি রিচার্জটি করবেন, কি নাম্বার আপনার। যদি রবি হয় রবি এখান থেকে সিলেক্ট করবেন, এয়ারটেল হলে এয়ারটেল সিলেক্ট করবেন। আমার যেহেতু এখানে আমি নাম্বারটি দিয়েছি এয়ারটেল, সেজন্য আমি এখানে এয়ারটেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন 016, সেজন্য আমি এয়ারটেল ক্লিক করলাম। আপনার 018 হলে অবশ্যই রবি, আপনার বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক সিলেক্ট করার পরে এভাবে ইন্টারফেস হয়ে আপনার এখানে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন দেখতে পারবেন, ইন্টারনেট, টং অফার, ব্যান্ডেল, মিনিট। আপনি যদি ইন্টারনেট করতে চান তাহলে ইন্টারনেটের উপরে ক্লিক করবেন। আপনি যদি শুধু টাকা রিচার্জ করেন তাহলে এখানে আপনি শুধু জাস্ট দেখাচ্ছে এখানে 0, এখানে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। কত টাকা রিচার্জ করবেন সেই সংখ্যাটি বসাবেন। বসানোর পরে কিন্তু আপনাকে এগিয়ে যান, এখানে তীর আইকনে ক্লিক করবেন। এর এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ধরন বেছে নিন। আপনি প্রিপেডে আপনি রিচার্জ করবেন নাকি পোস্টপেডে রিচার্জ করবেন। আপনি যদি প্রিপেডে করতে চান প্রিপেডে করবেন, পোস্টপেড হলে পোস্টপেড। যাই হোক আমি প্রিপেডে করবো, এখানে সিলেক্ট করা যেভাবে আছে সেভাবে আমি করতে চাচ্ছি। তারপরে উপরে আপনি দেখতে পারবেন টাকার পরিমাণ ২০ টাকা চার্জ, প্রযোজনে মোবাইল রিচার্জের ক্ষেত্রে সর্বমোট ২০ টাকা। তারপরে এখানে পিন নাম্বার চাচ্ছে, এখানে পিন নাম্বারটা আপনি পুনরায় দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পিন কনফার্ম করবেন, এখানে তীর আইকনে ক্লিক করার জন্য বলতেছে। তারপরে এখানে দেখতে পারবেন আপনার পরবর্তীতে নাম্বারটি দেখতে পারবেন, সর্বমোট কত টাকা এবং নতুন ব্যালেন্স আপনার বিকাশে কত টাকা থাকবে এবং ধরন প্রিপেড না পোস্টপেড সেটাতে ধরন দেখতে পারবেন। তারপরে মোবাইল অপারেটরের আপনার নামটি ভুল থাকলে এখানে দেখতে পারবেন। আপনি কী নাম্বার দিয়েছেন সেই এয়ারটেল, যেহেতু দিয়েছি এয়ারটেল এখানে লেখা থাকবে, রবি হলে রবি এখানে মোবাইল অপারেটরের নামটি এখানে লেখা থাকবে। তারপরে নিচে দেখতে পারবেন আপনি মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনি এখন এখানে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু যখন ফুল হবে, এই যে আংটি যখন ফুল হবে তখন কিন্তু আপনার মোবাইল রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে। আমি মোবাইল রিচার্জটি করতে চাচ্ছি না, সেজন্য আমি মোবাইল রিচার্জটি আংটি ফুল করি নাই, এখানে ধরে রাখি না, হোল্ড করি, সেজন্য মোবাইল রিচার্জটা আমার হয় নাই। আপনি যখন ধরে রাখবেন একদম, যখন এই লেয়ারটি যখন ফুল হবে তখন মোবাইল রিচার্জটি কনফার্ম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।